রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আমরা এর আগে আমরা যে সূরা হাক্কা দেখেছি, ওখানে আমরা দেখেছি একটা ব্যাপার কি বলেছি আমি, যে একেবারে সূরা হাক্কার মানে আমার এক গুরুজন আছেন, তিনি বলেছেন প্রত্যেকটা সূরা একটা নেকলেসের মতো। এর একটা রেসিপ্রোকাল একটা ইয়া থাকে, জয়নিং থাকে, আর একটা লকেট থাকে। তো প্রত্যেকটা সূরায় একরকম একটা করে লকেট আছে। লকেট আছে, তার দুই পাশে যেমন ছোট ছোট ইয়া দিয়ে হাতটাকে গড়ে তোলা হয় এবং তারপর চেইনটাকে ইয়া করা হয়, বন্ধ করা হয়। তো ঠিক ওইভাবে বর্ণনার ধরনটা এরকম। তো প্রত্যেকটা সূরার একটা করে লকেট থাকে। তো ওই জন্য সূরা আমরা হাক্কা পড়েছি, সেখানে আমরা কি বলেছিলাম কথাটা, কোনটাকে লকেট বলেছিলাম বলো? সুলতান হালাকা আন্নি সুলতানিয়া। তো ওই রকম মানে একটা কিছু কিছু কথা এমন একেবারে তোমার যাকে বলে যে থাকে, থাকে ওই কথাটাকে কেন্দ্র করে পুরো আলোচনাটা ঘোরে। আমরা এখানে ঠিক ওই রকমই আর একখানা সূরা জিন, মানে এই সূরা জিন আমাকে 20 বছর মাঠে ময়দানে ছুটে বেড়াবার প্রেরণা দিয়েছে। আমি যদিও আহকাফ থেকে এর মূল নেই, আমরা যে আল্লাহ তাআলা একদল জিনকে ঘুরিয়ে নিয়ে এসে কোরআন শুনিয়েছে। তো মাথার মধ্যে বসেছে যে কোরআন খালি মানুষ না, জিনেরাও শুনতে আগ্রহী। ফলে কোরআনকে শূন্যে ডেলিভারি দেওয়ার, ফেরেশতারা সাক্ষী, ওই বিষয়টাকে আমাকে প্রেরণা দেয় সূরা মুমিনের 7 আয়াত, যে সমস্ত আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা থেকে নিয়ে আমার কাঁধে যারা আছে সেই পর্যন্ত সকলে প্রার্থনা করে আমার জন্য ক্ষমা করে দাও। ওই জায়গাটায় আমাকে যেতে হবে। কি বলেছি? যেতে হবে। তার জন্য কি বিশ্বাস এনেছে এবং ওয়াত্তাবাউ সাবিলাকা। তো এখন এটাও আমার জানা হয়েছে যে সাবিলাকা বলতে সিরাতাল মুস্তাকিম বা সাবিলিল্লাহ বলতে কি বোঝায়? সাবিলিল্লাহ তো কোরআন, সরি হাদা, এইটা হাদা সিরাতুল মুস্তাকিম, এইটা সাবিলিল্লাহ। তো এখন এর উপরে আমাকে আসতে হচ্ছে। কিভাবে আসব? এর দ্বারা আমি পরিচালিত হব। তাহলে আমাকে সূরা জিন ওখানে যেমন আছে, এখানেও এরকম একটা লকেটের মতো বা কেন্দ্রীয় একটা আয়াত আছে। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুন মিনাল জিন। উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুন মিনাল জিন। বলো, মানে যেই সমাজ শুনছে না তোমাকে, যেই সমাজ তোমাকে নিচ্ছে না, সেই সমাজকে বলো যে আমি এটা দেখলাম একটা প্রভাব বিস্তারকারী একটা কথা, একদম হাজার মানুষ বসে আছে চোখের সামনে, কালো কালো মাথা। তো আমি সেখানে বললাম, দেখুন আমি আপনাদেরকে ভরসা করে আমি কোরআন পড়ছি না, এখানে অগণিত জিন এবং ফেরেশতারা এখানে আছে, তারা আমার শ্রোতা। আপনারা শুনলেন অথবা না শুনলেন এতে আমার কিছু যায় আসে না। খুব সুন্দর একটা কন্ট্রাক্ট তৈরি করে। আমি এটা দেখেছি দীর্ঘদিন যাবৎ। আপনাদের মধ্যে কে শুনবেন আর কে গায়ে লাগাবেন আর কে গায়ে লাগাবেন না, এতে আমার কিচ্ছু যায় আসে না। এই কথাটা আগে মাথার মধ্যে বা মনের মধ্যে বসিয়ে নেন। আপনাদের দয়া দাক্ষিণ্য, এই সভা আমার আয়োজন করা, আমার পয়সা দিয়ে আয়োজন করা। আমি আপনাদের কাছে কারো তো পয়সা নেইনি তো, আর কারো বাড়িতে গেলে খাবো না, এটাও মনে রাখবেন। খুব এফেক্টিভ এগুলা। মানে এটা পর্যবেক্ষণে আসছে পরে তোমাদেরকে জানাচ্ছি, যেটা আল্লাহ বলেছেন যে তুমি তো কার কাছ থেকে পয়সা নাও নি। তাহলে কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুন মিনাল জিন, বলো তুমি কেমন করে জানলে? ওহী করা হয়েছে আমার প্রতি। খুব মনোযোগ দিয়ে শুনেছে একদল জিন। ফাকালু, এবং তারা বলেছে ইন্না সামি'না কুরআনান আজাবা,
আমরা শুনে এসেছি বা আমরা শুনেছি একখানে অভিনব বিস্ময়কর কোরআন, ইয়াহাদি ইলা রুশদ। এই জায়গাটায় আমার কোশ্চেন, আমার কাছে আমার প্রশ্ন, কোরআনের কিছু অংশ, গোটা কোরআন তো আর শুনতে পারেননি, কোন অংশ সেটার সন্ধানও আল্লাহ দেননি, কিন্তু যেই অংশটা আল্লাহ তাদেরকে শুনিয়েছেন সেই অংশে তারা দেখেছে ইয়াহাদি ইলা রুশদ কমপ্লিট ছিল। তো আমি কি সেটা দেখতে পাই যেটা সঠিক দিকে পথ দেখায়, পরিচালিত করে? আমি ইব্রাহিমকে লক্ষ্য করে বলছি না, এখনো যেহেতু পরিচালনায় আসেনি ওই জন্য দেখা সম্ভব না। হ্যাঁ, না না, ও বাবা, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তাদের দেখছো একবারে আসে যে, দেখছো? হ্যাঁ, না না, এটা আমার জীবনে এটা একেবারে বাস্তবতা, বাস্তবতা একেবারে। তোমার ইজ সরফনা ইলাইকা নফরান মিনাল জিন ইয়াসতামিউ আল কোরআন ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন। বলো। হ্যাঁ, ক্বালু ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবান, হে জাতি আমরা শুনে এসেছি একখানে কিতাব, উনজিলা মিন বাদি মূসা, তার মানে তারা কিতাব চর্চাকারী, ফলোয়ার অফ দ্য বুকস। ওই যে লাইসু সাওয়া, হ্যাঁ, তারা কিতাবের সন্ধান, কিতাবের অনুসারী বলেই শনাক্ত করতে পেরেছে। হ্যাঁ হ্যাঁ, মানে কোনো বিশেষণ নাই কিন্তু। হ্যাঁ, শুনেছি মুসাদ্দিকান, এই যে মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি মিনাল বাইনা ইয়াদাইহি ইয়াহদি ইলাল হক, এখানে ইয়াহদি ইলা রুশদ। ওই তো বলছি না, আমরা একখানা কিতাব শুনেছি, পুরো কিতাবের দরকার নেই এখানে। হ্যাঁ, তো আমান্না বিহি, আমরা বিশ্বাস নিই, তাই আমরা বিশ্বাস নিই তার প্রতি। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। এখন এখানে কিতাব প্র্যাকটিসে আসার যে ব্যাপারটা তোমাদেরকে তাগাদা দেই, সেটা কিভাবে এখন থেকে আমরা আর কোনোদিন কোশ্চিন কালেও আমাদের প্রতিপালকের কাছে কাউকে অংশীদার করব না। তো তার, হ্যাঁ, ওই যে ওমর একদিন যে হুজুররা যা করেছে, উজাইর আল্লাহর পুত্র, মসি আল্লাহর পুত্র, ট্রেডিশনে পড়লে যেটা হয়ে যায়, যেমন এখন যারা ইসলামী দল করেন তাদের দল একটা ফ্যাক্টর, শিরকের একটা বড়, সবচেয়ে বড় একটা কারণ, কারণ দলের উপরে একটা নির্ভরশীলতা, একটা আস্থা, একটা সম্মিলিতর মধ্যে একটা ওটা থাকবেই, ওটার বাইরে যেতে পারবে না। আমি বললাম যে আমি করে কেউ এটা বলছি, আমি বলে না, হয়ে যায়, এটা আপনার থেকেই নির্ভরশীল হয়ে যায় মানুষ। অভিশাপ তো বটেই, অভিশাপ তো বটেই, অভিশাপ তো বটেই। বুঝতে পারো না বলে গুনাহ হবে না এমন তো না। তো ইয়াহাদি ইলার গুনে কথা বুঝছো, একটা কথা হলো তুমি জানবা আমি আল্লাহর বান্দা, যে কোনো ভাবে আই উইল বি ওয়ান, আমি ইউনিক, আমি আনপ্যারালাল, আমি কারো সহায়তায়, কারো সাহায্যে, কারো সাপোর্টে আমার এক্সিস্টেন্স, এ কোনো আল্লাহর বান্দা কল্পনা করতে পারে না। যারা পারে তারা মুশরিক, যারা কোনো একটা সহনীয় আশ্রয় খুঁজে নেয় আল্লাহ ছাড়াও, তো কোরআন তাদেরকে মুশরিক বলে। আমরা কোনো ফতোয়া দিচ্ছি না, কোনো একটা কিছু কি তুমি আশ্রয় মনে করো, সেকেন্ডলি বাস গন কেস, এবং ওই অবস্থান থেকে কোনো দিন আর তোমার এই পৃথিবীর জীবনে পরিত্রাণ হবে না। ইউ উইল বি সেকেন্ড অর থার্ড অর ফোর্থ। এই ধরনের একটা আস্থা যদি এসে যায়, হ্যাঁ, কেমন কথা, আমি আল্লাহর কথা বলি, সো যে কোনোভাবে আমার এক্সিস্টেন্স যতই ছোট হোক না কেন, আমার অস্তিত্ব যতই ছোট হোক না কেন, আই উইল বি ইউনিক।
আমার কথার সাথে কারো কথা মিলবে না। কারণ এই কথার সাথে পৃথিবীর কোনো কথা মেলে না। সো আমি এর প্রভাষক হব। আমার আর কাজটা কি এই পৃথিবীতে? আমাকে যদি আল্লাহ কোনোদিন মিথ্যার উপরে আঘাত হানার জন্য দল করেন, সেটা আল্লাহ করবে, সে দায়িত্ব তো আমার না। কোরআন তো এক্সপ্রেসিভ আকারে বলে দিয়েছে, তাদেরকে একত্রিত করে একটা হাতুড়ি বানাবেন, মিথ্যার মাথার উপরে আঘাত করবেন, মগজ বের করে দেবেন মিথ্যা। তো ফর্মুলা তো ক্লিয়ার। হু এম আই? ওই যে হালাকান নেই সুলতানিয়া, আমার বুঝি আমাকে ধ্বংস করে দিয়েছে। তো এখন এরা এই যে নমনীয়তা, জসিম, ইয়াহাদি ইলা রুশদ ফাআমান্না বিহি, এইখান থেকে তুমি যে জিনিসটা একটু লক্ষ্য করবা, সেটা আমি লক্ষ্য করার ব্যাপার যে নিজেকে নোয়ানোর কথা কিন্তু আমরা কুকুরের লেজ দিয়ে বলেছি, যে আমি যেই অস্তিত্বটার মধ্যে বাস করি সেটি কুকুরের লেজের মতো, এটা সোজা হবার নয়। এক পারি এর মধ্যে যে আমি বাস করি, সে আমি যদি সোজা হই তাহলে এ বাধ্য হয় সোজা হতে। সাপ পিটিয়ে মারার পরে কি অবস্থায় থাকে? সোজা হয়ে যায়। গর্তে ঢোকার সময় কি অবস্থায় থাকে? সোজা হয়ে ঢোকে। ইয়াহদি ইলা রুশদ ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা ওয়া আন্নাহু। তাহলে এরা কি কি শুনেছে সেটা একটু খেয়াল করেন। প্রথমত শুনেছে ইয়াহদি ইলা রুশদ, সঠিক দিকে পথ দেখা, পরিচালিত করে। ব্যাকগ্রাউন্ড কি? কিতাবের চর্চা তাদের ছিল, কিতাব সম্পর্কে ধারণা তাদের ছিল। এইখানে আমরা মাইনাস কোথায়? আমাদের কিতাব সম্পর্কে কোনো ধারণা নেই। কাজে ইয়াহাদি ইলা রুশদ এটা আমাদের শনাক্ত করতে সময় লাগবে। আমরা আমাদেরকে ছেড়ে দিচ্ছি না এই বলে, সময় লাগবে। যেমন ভাইজান একটু আগে বললেন যে গেছে গেছে, অনেক গেছে, আগের মতো অতটা নাই। 50 বছর পর্যন্ত সওয়াব সওয়াব শুনতে শুনতে আসছি, এখন অতটা আর নাই। ওয়ান্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা, আরো এই যে উচ্চে ঊর্ধ্বে মর্যাদা আমাদের প্রতিপালকের। হ্যাঁ, মর্যাদা জাদ্দু রব্বানা, রব্বিনা, আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের। মাত্তাখাযা সাহিবাতুন ওয়ালা ওয়ালাদা, মা ইত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা, না তিনি নিয়েছেন কোনো স্ত্রী আর না কোনো সন্তান। মানে স্ত্রী গ্রহণ করা এবং সন্তান গ্রহণ করা, এই অধস্থনের যে অবস্থা, এর উচ্চে ঊর্ধ্বে তার অবস্থা। তাআলা জাদ্দু রাব্বিনা। ওয়া আন্নাহু, আরো এই যে কানা ইয়াকুলু সাফিহুনা, তাহলে কোরআন শোনার পরে ইন্না সামি'না কোরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদ ফাআমান্না বিহি, কি কি খুললো? ওয়া আন্নাহু ইয়াকুলু সাফিহুনা, আরো এই যে বলতো তাহলে আমাদের মূর্খরা, আলাল্লাহির শাতাতা, এখন আর তাদের ধর্মগুরুদেরকে আর গুরুজন বা বুদ্ধিমান বলে তাদের কাছে মনে হচ্ছে না। এটা তুমি কি করবা? আলহামদুলিল্লাহ, এটা আমাদের কাছে, ইজ ইট নট ন্যাচারাল? এটা তো আমাদের কাছে ইয়ে হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল একেবারে। আমরা যাদেরকে মনে করতাম যে খুব যোগ্যতাবান, খুব ভালো, তারা যে সেই অবস্থানে নাই। আরে আলহামদুলিল্লাহ বলো 14 বার, তারপর বলো ক্লিয়ার। আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর না না, এটা তো ঠিক। এই যে কথা তো আমি বললাম, মিঠা আলিমরা তো মিথ্যা বলবে, দেখা আছে কথা বলে। বুঝছো কথাটা? মানে কি কি পেলো তারা, ইয়াহদি ইলা রুশদ, তারা কি কি শুনলো, কি কি পেলো, তা আমাদেরকে স্পর্শ করে কিনা। তো আন্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা আলাল্লাহিশ শাতাতা ওয়া আন্না জানান্না, আমরা এক সময় ভাবতাম আন লান তাকুল আল ইনসু ওয়াল জিন্নু
আল্লান তাকুলু আলাল ইনসি ওয়াল জিন্নি। আমাদের পাস্ট লাইফ আমি তোমায় কি বলছি, 3 বছর পর আমার তাফসির মাহফিল, ওরা তো গ্রাম্য মানুষ, তাফসির মাহফিল তার হাজারো মানা করলেও শুনবে না তাফসির মাহফিল, ওটা বলবে তার যিনি প্রধান, উনি একজন আওয়ামী লীগের নেতা, খুব ভালো মানুষ। তো উনি সাইদির যে মানে যে কয় ইসের সময় গড়াগড়ি খেয়েছে উঠানে, বুঝছো? তো উনি এরকম পিছন থেকে এসে হাত ধরছে। আমি মাহফিল শেষ করে আসছি 11:30 12:30 বাজে রাত, তা হাতে পিছন থেকে হাত ধরছে। আমি তাকে সঙ্গে সামনে লোকেরা, ওই ভাই একটু দাঁড়ান, গলায় হাত দিছি। এই হুজুররা কি আসলে মিথ্যা কথা কয়? ভাবো এবার। সাধারণ মানুষ জানার কি এখান থেকে নেন। হ্যাঁ, সত্য কথা বলে এবং আলোচনার কথা বলে। বাস। যখন একটা সাধারণ লোক বুঝতে আসবে, হ্যাঁ, মাহমুদুর লোকের মতো বুঝতে আসবে, ওরা সব মিথ্যার পেশার বুঝতে পারছে না করে। হ্যাঁ, আমি ওই চিন্তা করলাম যে ওরা তো আর কোন পেশা নিচ্ছে, ওরা বলছে আমার কোন তুমি বিক্রি করবে না, হ্যাঁ, ওরা তো কোন পেশা না, ওরা বলছে জন্ম, ওরা পেশা যায় যাচ্ছে, ওরা যায় থেকে বলতে ওরা ধর্ম বেচা জায়েজ আছে, আবার সেই শরীয়ত ওদের বানানো। চলো, সুন্দর সুন্দর কথা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওয়া আন্নাহু ইয়াকুলু, আচ্ছা, ওয়া আন্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা আলাল্লাহি শাতাতা ওয়া আন্না জানান্না। আচ্ছা, আরো আমাদের কথা এই যে আমরা ভাবতাম, আমরা ধারণা করতাম, লান তাকুলাল ইনসু ওয়াল জিন্নু, ইনসু ওয়াল জিন্নু, কিছুতেই বলতে পারে না কোনো মানুষ আর না কোনো জিন। আল লাগানো, আল ইনসু ওয়া আল জিন্নু আলাল্লাহি কাযিবান, আল্লাহর ব্যাপারে কোনো মিথ্যা। ওয়া আন্নাহু, আরো এই যে, হ্যাঁ, আরো এই যে কানা রিজালুন মিনাল ইনসে, ছিল রিজাল মানে গোত্র সর্দাররা, ব্যক্তিত্বরা মানুষের মধ্যে, ইয়াউজুন আশ্রয় প্রার্থনা করত, বিরিজালিম মিনাল জিন, জিন সর্দারদের কাছে। মানে মরুভূমিতে যখন তারা যাতায়াত করত, এটা আরবের একটা কালচার, তখন তারা যখন যেখানে কাফেলা থামতো, থামার পরে যেখানে ক্যাম্প করত, যখন আমরা রাত্রিবাস করবো এখানে, তখন গোত্র সর্দার বলতো বা কাফেলার সর্দার বলতো, আমরা এই অঞ্চলের জিনদের সর্দারের আশ্রয়ে আসছি, আমরা আশ্রয় নিরাপত্তা চাই। এখনো সে কালচার, মানে যেটা আরবে প্রতিষ্ঠিত কালচার। তো ব্যক্তিত্বরা, মানুষের মধ্যে ব্যক্তিত্বরা জিনদের ব্যক্তিত্বদের কাছে আশ্রয় চাইতো। মন্তব্যটা এই জিনদের কি, ফাজাদুহুম রাহাকা, হুম, হ্যাঁ, রাহাকান, এই কারণে তাদের অহংকার বেড়ে গেছে। হ্যাঁ, মানে মানুষ যেখানে, আমরা মানুষের অধস্তন, তারা সেকেন্ড না, সে যখন আপনার কাছে আশ্রয় চায়, কথাটা বুঝলে তখন আর কেমন লাগে? তখন জিনরা মনে করে তাহলে আমরা কি ওদের চেয়ে বড়? ওয়া আন্নাহুম, আরো এই যে জন্নু, ভাবতো তারা, হ্যাঁ, কামা জানান্তুম, যেভাবে তোমরাও ভাবতে। সাধারণ জিনদের কাছে বলছে, কিন্তু আগে তারা জিনের জনসভায় নিজেরা উপস্থিত হয়ে নিজেদের পজিশনটা আগে বলছে,
কেন আমরা এই কোরআনের প্রতি বিশ্বাস আনলাম। আমরা এই আল্লাহর এই যে মর্যাদা জানতামই না, আমরা আমাদের প্রতিপালকের মর্যাদা কত উচ্চে। আমরা তার বউ, তার পুত্র, এগুলো ভেবে আর সাথে একটা জগা খিচুড়ি পাকিয়ে নিয়েছিলাম। এখন তো আমরা সেই রকম না। এই ব্যাপারটা তুমি আগে বোঝো, কারণ এই সাবজেক্ট আমার থেকে জিনরা পাবে। আমার পজিশনটাও নাও। জিনরা একবার শুনলেই তাদের হয়ে যায়, আমাদের হাজার হ্যামারিং করার পরেও মাথায় ঢোকানো যায় না। এই পার্থক্যটাও সামনে রাখো। তখন কি হবে যে আমি যদি কারেক্ট উচ্চারণটা করতে পারি, আমার পড়াটা যদি একদম নিঃস্বার্থ হয়, শুধু আল্লাহর কালাম আল্লাহর বান্দাদেরকে শোনাবার উদ্দেশ্য হয়, তাহলে সেটা ঠিক জিনরাও শুনবে। তাহলে শ্রোতা আছে, ফেরেশতারা সাক্ষী হবে, সুপারিশ করবে, প্রভু ক্ষমা করে দাও এই লোকটাকে। এই যে অদৃশ্যে বিশ্বাসের যে জগৎটা আমি তোমাদেরকে দেখালাম, তোমাদের কাছে বারবার করে জিজ্ঞেস করি, পড়ার বেলায় আমার মধ্যে কোনো মনোটনি দেখো, কোনো একঘেয়েমিতা দেখো, বহু পড়েছি এরকম ঘেনা এরকম দেখো? কেন? আমি অল অ্যালং আই অ্যাম অ্যালাইভ, আমি জীবন্ত কেমন করে? এই জিজ্ঞাসা আমার কাছে আমারও। তখন আমি দেখি যে শ্রোতার তো অভাব নেই, শুধু অভাব তোমার সেই রকম বিশুদ্ধ পড়া, যে তোমার মুখ আমি ব্যবহার করছি আমার কথা বলার জন্য, তুমি কিছু বলছো না। কত বড় করুণা আমি তোমার উপরে করছি। আমি তোমার মুখটাকে আমার আমার বক্তব্য মানুষের কাছে শোনাবার জন্য আই এম ইউজিং এজ এ মাইক। ইউ আর নাথিং। হ্যাঁ হ্যাঁ। তো এখন তুমি একবার একটু আলাদা হয়ে ভেবে দেখো যে তো কত বড় করুণা আমি তোমায় করেছি। তো এখন কি হলাম আমি? ওই যে আমাদের দেশে একটা চাল আছে, ভিক্ষার চাইলে জিয়াফত হয় না। তো আমি কি জিয়াফত করব? হুজুররা যেমন একেবারে সেই মাদানি মাক্কি সব নিয়ে বসেন এবং তারা যেমন জিয়াফত করেন, খানও জিয়াফত, ওই অ্যাটিটিউড কোরআনের পাঠে আসবে না, আসবে না। কারণ তুমি নেহায়েতই করুণার পাত্র। তোমাকে সতর্ক থাকতে হচ্ছে জিনদের থেকেও, ফেরেশতাদের থেকেও, যে কেউ যেন আমার পড়ার মধ্যে কোনো ভুল না পায় এবং তারা যেন এখান থেকে রিপোর্ট নিয়ে না যায় যে প্রভু এ কাকে দিছো, তুমি কার মুখ ব্যবহার করছো। কারণ অদৃশ্য জগৎটা ক্লিয়ার, এইটুকু তো দান আমাকে করা হয়েছে। এই ব্যাপারটা শ্রোতা খালি সামনে এই কজন লোকই না, আমার গোটা অদৃশ্য জগৎ এখানে একদম উপস্থিত। তো এখন এরা ওয়ান্নাহুম জান্নু কামা জানান্তুম আন লা ইয়াবআসাল্লাহু আহাদা, আন্নাহুম যাল্লু কামা যালানতুম আন লান ইয়াবআসাল্লাহু আহাদা। ওই সময় অর্থাৎ গত শতাব্দীর মাঝামাঝি এই তাফিমুল কোরআন বা এই কোরআন মজিদের এই তর্জমা, এটা বিদ্রোহ ছিল এই কথাটা, এই বাণীটা। আরও এই যে তোমরা যখন যেমন ধারণা করিতেছিলে, মানুষেরাও তেমনি ধারণা পোষণ করিতেছিল যে আল্লাহ কাহাকেও রসুল বানাইয়া পাঠাইবেন না। আর অন্য সব তর্জমায় দেখবে লেখা আছে আল্লাহ আর পুনরায় মানুষকে জীবিত করবেন না। কি লেখা আছে ভাইজান? ওটা না, তারপরেরটা আয়াত। 7 নাম্বার। আর এও যে তারা মানুষ তোমাদের জিনদের মতো ধারণা করতে যারা কাউকে রাসূল বানিয়ে পাঠাবেন। এটা তো আমাদের ওইখানে কি আছে ভাইজান দেখেন, এর পরের আয়াতটা পড়ছেন তো? আর এও যে আমরা আকাশে পৌঁছেছি, ওইটা না, তার আগের আয়াতটা শেষ করেন, শেষ লাইনটা তো পড়েননি। আবার পড়ে 7 নম্বর। আর এও যে তারা মানুষেরা তোমাদের জিনদের মতো ধারণা করছে। পুনরুচ্চারণ করবে না,
যে আল্লাহ কাউকে পুনরুত্থান করাবেন না। কোনো কিছু করবেন না। দেখছো, ওদিকে আছে আপনি এটা হ্যাঁ, গেল না তো এটা। সব জায়গায় দ্যাট ওয়াজ এ চ্যালেঞ্জ অ্যাট দ্যাট টাইম। এটা তো একদমই হুম। wrong। ইয়াবাস শব্দটা মানে একবার না দুইবার ব্যবহার হচ্ছে। তাই ওয়ান্নাহুম জান্নু কামা জানান্তুম আন লান ইয়াবাসাল্লাহু আহাদান ওয়া আন্না, আল্লাহু আহাদান। এর পরে যে কথাটা, এই সিনারিও একটা আত্মকথনে গেল, এটা জিনদেরকে কনভিন্স করার জন্য কোরআন শুনে যাওয়া জিনেরা এই কথাগুলো বলল সাধারণ জিনদেরকে। তো তুমি কি এরকম কোরআন শুনে গিয়ে কোনো মানুষ, তোমার পরিবার বা কোনো আরেকজন মানুষকে বলতে পেরেছো এই পর্যন্ত যে ভাই আমি এক আজব জিনিস শুনে এসেছি? এটা বললে এক মিনিট, হ্যাঁ, তোমার এখন তো তোমায় গলা টিপে ধরবে বা তোমার চারিদিক থেকে ঘিরে, এটা বটে, কিন্তু ধরুক না, তুমি রাসূল ধরুক না, ধরুক না, না, তোমার বক্তব্যের এখানে কিন্তু কতগুলো ইয়া আছে, কতগুলো প্রিন্সিপালটা তুমি যদি না ধরো তাহলে ভুল হবে। এখানে কতগুলো বক্তব্য নির্দিষ্ট করা আছে। এই বক্তব্য খুব অ্যানালিটিক না, একদম মোটা মোটা কথা, এই কথাগুলো মোটা মোটা কথা। ওয়ান্না লামাসনা আসসামা, وأن لمسنا السماء আর আরো এই যে আমরা একেবারে ছুঁয়ে দেখলাম আকাশকে, ফা ওয়াজাদনা হা, فوجدناها এখন আমরা খুঁজে পাই সেটাকে মুলিয়াত, مليت একদম ভরে আছে, হারসান শাদীদান, حرسا شديدا কঠিন সব পাহারা, ওয়া শুহুবান, وشهبا একবারে সব গোলা, নিক্ষিপ্ত গোলা রেডি। ও আন্না, وأن আরো এই যে কুন্না নাকউদু মিনহা মাকায়েদা লিসসামঈ, كنا نقعد منها مقاعد السمع হ্যাঁ, লিসসামঈ, للسمع হ্যাঁ, আরো এই যে ছিলাম আমরা এর আগে, আমরা না বসতে পারতাম তার মাকায়েদা, বহু বসার জায়গায় শোনার জন্য, নাকউদু বসতাম, এবং ছিলাম আমরা বসতাম মিনহা ওই আকাশের কোন কোন মাকায়েদা বসার জায়গায়, লিসসামঈ শোনার জন্য, শোনার জন্য। ফেরেশতাদের আসা যাওয়ার যে জায়গা, সেখানে বসার জায়গা পেতাম আমরা। এখন আকাশের অবস্থাটাও ভাববেন, আকাশের দুয়ারের অবস্থাটাও ভাবতে পারা যাবে, ফেরেশতাদের গমনাগমনের ব্যাপারটাও ক্লিয়ার হয়ে গেল। কি শুনতে বসতো ওরা? কোরআন দেখা যায়, দেখা যায়, না কিন্তু তোমরা একটু আকাশের দূরত্ব ওরা ওদের কাছে কিছু না, ওদের কাছে নাথিং। আকাশে গিয়ে বসে থাকতো, আপনি কোরআন পড়তেছেন, আর তো কিছু না। আমি তো আপনার ইনফরমেশন দেইনি। কেন তাদের এই অহংকার? তারা যে মানুষকে মেনে নিতে পারলই না শেষ পর্যন্ত, কেন? ওই যে মোস্তাক ভাই একটা ধাক্কা দেন, তাহলে বুঝতে পারবে মোস্তাক ভাইও ব্যাপারটা। মুস্তাফা কিন্তু রেডি সবসময়। হ্যাঁ, তাহলে ওয়া আন্না কুন্না নাকউদু মিনহা মাকায়েদা লিসসামঈ, মাকায়েদ আপনি লিসসামع ভাবেন যে তারা বলছে, আত্মকথনে বলছে যে আমরা এর আগে তো বসতাম, গিয়ে গিয়ে বিভিন্ন বসার জায়গা পেতাম শোনার জন্য আকাশে, সিকোয়েন্স ছিল। এখন আমরা এখানে গিয়ে দেখি কি বাপ রে বাপ, পাহারাদার, কঠিন সব পাহারাদারে ভরা, আর একদম মিসাইল পাতা আছে সব। সবগুলা অথচ এর আগে আমরা গিয়ে রীতিমতো বসতে পারতাম শোনার জন্য। ফামান, فمن আর এখন যে ইয়াস্তামেল আন, يستمع الآن কিছু শুনে ফেলে এখন, ইয়াজিদ লাহু শুনে ফেলবে এখন, ইয়াজিদ লাহু শিহাবান রাসাদান, يجد له شهابا رصدا রাসাদান, সে দেখতে পাবে তার জন্য একদম তার দিকে তাক করা একটা গোলা আছে। এই সিকিউরিটি কেন?
বোঝো, তাহলে কোরআনের সংরক্ষণ ব্যবস্থা আঁচ করতে পারো? এটা যে এখনো ওহী নির্ভর, আমার কাছে এইটা অবাক লাগে যে এত বড় বড় মহাত্মন, এত বড় বড় নাবেগা সব প্রতিভা চলে গেলেন পৃথিবী থেকে, তারা এই কথাটা দেখলেন না কেন যে কোরআন এখনো ওহী নির্ভর। এটা আমার একটা আক্ষেপ। তাদের প্রতি কোনো অনুযোগ নেই, তারা অনেক করেছেন যে কারণে আমরা পেয়েছি এই কোরআনকে তাদের দ্বারাই, কিন্তু এটা তাদের চোখে কে দেখতে দেয়নি তাদেরকে। এখন এটা ওহী নির্ভর। তাহলে ওয়া আন্না وأنا লা নাদরি, لا ندري এখন আর আমরা বলতে, অর্থাৎ কোরআন নাজিলের সময়ে কথা বলা হচ্ছে, এখন আর আমরা বলতে পারি না আশাররুন উরিদা বেমান ফিল আরদে, الشر أريد بمن في الأرض মন্দ কিছু কি, মন্দ কিছু কি পরিকল্পনা করা হচ্ছে তাদের জন্য যারা আছে এই পৃথিবীতে। আকাশ এরকম বন্ধ হয়ে যাবে কেন, কি কারণ বোঝো? তাহলে এইখানে আপনি এখন দাঁড়ান, আকাশ ওই রকম সিল, যারা সেখানে গিয়ে আগাম বার্তা বা আল্লাহর ওহী, যারা ফেরেশতারা গমনাগমন করার সময় তাদের পারস্পরিক কথা শোনার জন্য আকাশে গিয়ে এরা বসে থাকত। এই জন্য পৃথিবীতে এত জাদুবিদ্যার চর্চা ছিল। মানে পাওয়ারটা, ঐশী পাওয়ারটা, যেমন ওখানে আমরা যদি দেখি, যেটা সূরা ইউনুসে, আমরা ইউনুসে অথবা হুদে, যে আমি ওই যে মূসা যেমন বললেন, মানে তোমার বক্তব্য কি হে তোমার কি সামেরি, মা খাতবুকা ইয়া সামেরি। তো সে বলল যে আমি এমন একটা কিছু দেখতে পেয়েছি আর কেউ তা দেখেনি। কি দেখেছে? দেখেছি রাসূল অর্থাৎ ফেরেশতা বার্তাবাহক যখন এসে মূসার সাথে কথা বলতো, তখন তার পায়ের চিহ্ন থেকে আমি এক মুষ্টি বালু নিয়ে পকেটে রেখে দিয়েছি। আমার নফস আমাকে এটা করতে সহায়তা করেছে, বলেছে করতে। মানে ঐশী পাওয়ারটাকে শয়তানিতে ব্যবহার করার ব্যাপারটা একটু খেয়াল করো। শয়তান তো একটু অগ্রগামী আছে দেখা যায়, সে জানে, অনেক অগ্রগামী। সে জানে যে ওখানে কি আছে। হ্যাঁ, শয়তান তো উর্দু জগতের লোক, বৈঠকে বসা লোক না। বৈঠকে বসালো, কিন্তু বলে তারপর এখানে আকাশে গিয়ে বসে থাকা লোক, এইখানটাই দেখি না আগে। হ্যাঁ, আর যেখানে মানুষ সেই শূন্য যান ওই কোথায় কোথায় মঙ্গলে টঙ্গলে এখানে ওখানে টাক খাইয়ে বেড়াইতেছে, আকাশ তো থাকলো পরে, পরে। সে তো আকাশে বসা লোক। এখানে ওখানে টাক খাইয়ে বেড়াইতেছে, যেগুলো ভাসতেছে চোখে দেখা যায়। আর সেই মহাশূন্য যেখানে ওনারা গিয়ে বসে থাকতেন। অ্যাটলিস্ট উই শুড রিয়ালাইজ দ্যাট দ্য পাওয়ার অফ দেম, তাদের ক্ষমতাটা কতটা আল্লাহ দিয়েছেন তাদের। তাহলে ওয়া আন্না লা নাদরি আশাররুন উরিদা বিমান ফিল আরদ বিমান ফিল আরদ আম উরিদা বিহিম রাব্বুহুম রাশাদা, আম আরাদা বিহিম আরাদা ইন্না লিল্লাহ, রাশাদা। অথবা পরিকল্পনা করা হচ্ছে তাদের ব্যাপারে তাদের প্রতিপালক কোনো ভালো কিছু। সিদ্ধান্তটা কি হতে যাচ্ছে বুঝতে পারলেন? এই যেমন এখন মিটিংয়ে বসছে প্রধান উপদেষ্টার সাথে সব রাজনৈতিক দলেরা, বাকি ছাড়া বাংলাদেশের মানুষ অধীর আগ্রহী অপেক্ষায় আছে কি সিদ্ধান্ত হতে যাচ্ছে। কি পত্র জানি বের হবে। হলো সেটা, যাই হোক। ও আন্না মিন্না সালেহুন, ওয়া আন্না মিন্নাস সালিহুন। আরও এই যে আমাদের মধ্যেও আছে কীর্তিমান বা সৎকর্মশীল মানুষ আছে, জিনরা আছে, ও মিন্না দুনা যালিক, ওয়া মিন্না দুনা যালিক। আর বাদবাকিরা সবই পৈরাত। মানে আমরা যেমন কিছু মানুষ আছে সন্ধান করছে, কাজের সন্ধান করছে, সঠিকতা তালাশ করছে, আর বাদবাকি সব আছে দুনিয়ার ধান্দায়। তাহলে এখন আমাদের সাথে জিনদের সাথে মিলিয়ে নাও, হলো তো। ওয়ান্না মিন্না সালিহুন,
আছে আমাদের মধ্যে সত্যের সন্ধানী, ওয়া মিন্না দুনা যালিক, আর আমাদের মধ্যে আবার বাকিরা সব জাতা। কুন্না তারাইকা কাদাদা, কুন্না তারা একা কি দাদা? হ্যাঁ কিদাদা। তো আমরা আছি বিভিন্ন দলে ভাগ হয়ে, শশিনা, চরমনাই, জামাত, তাবলিগ। এই অবস্থা। আসেন বিভিন্ন বিভাগে জিন সমাজ দেখেন বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে আছে, বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়ে আছে। ওয়া আন্না জানান্না, ওয়া আন্না জানান্না, আর আমরা নিশ্চিত ছিলাম আন, আন এই ব্যাপারটাতে, লান নুজিজা আল্লাহ ফিল আরদে, লান নুজিজা আল্লাহ ফিল আরদি, না আমরা অক্ষম করতে পারবো আল্লাহকে এই পৃথিবীতে, ওয়াল্লান নুজিজাহু, ওয়া লান নুজিজাহু, আর কিছুতেই কোনোভাবে আমরা অক্ষম করতে পারবো না তাকে হারাবা, হারাব, কোথাও পালিয়ে গিয়ে। আকাশে বসে থাকা জিনরা কাদেরকে কোরআন স্পর্শ করেছে? কারা কোরআন শোনার পরে এত বড় বড় কথা বলছে? এই ক্লাসটাকে চিনে যাচ্ছে। একটা ব্যাপারে আমরা নিশ্চিত ছিলাম যে আল্লাহর মুষ্টির মধ্যে থেকে কোথাও পালিয়ে গিয়ে আমরা আল্লাহকে অক্ষম করে দিতে পারবো না, যত ক্ষমতাশালী হই না কেন আমরা। ওখানে আমরা কি পড়েছি? ওয়া হালাকা আন্নি, বলো সুলতানিয়া, সুলতানিয়া। হ্যাঁ আমার ক্ষমতা, আমার মাতব্বরি। তো এদের বিনয়টা দেখো। হে জিন সমাজ, আমাদের মধ্যে ভালো মানুষও আছে, ভালো আবার ভালো মানুষ চলে আসে, আমাদের মধ্যে ভালো জিনও আছে, আর বাদ বাকি সব তো দেখতেই পাচ্ছ তোমরা। কিন্তু আমাদের ব্যতিক্রমটা শোনো তাহলে। আমরা কিন্তু ভাবতে পারতাম যে আল্লাহকে অক্ষম করতে পারবো না এই পৃথিবীতে, আর না কোথাও পালিয়ে গিয়ে। আমাদের ভাবনা এখানে স্পর্শ করে। মানে অগ্রগামী, হ্যাঁ, ব্যাপক অগ্রগামী। কোরআনের বাস্তবতা দেখো। আমরা ইনফরমেশনটা জানি, আমরা এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ আছে এখন, কিন্তু না ভাবনায় আনতে পারি না, ভাবনায় দাঁড় করাতে পারছি তারা না। আত্মস্থ করা যায়। হ্যাঁ, আমরা ভাবনাতে দাঁড় করাতে পারছি না যে আমি যাই করি না কেন, আমার উপরে অদৃশ্য জগতের বা স্বয়ং সৃষ্টিকর্তার যে অ্যাডমিনিস্ট্রেশন, যে রুল, অর্থাৎ সৃষ্টিতে আল্লাহ তাআলার যে পরিচালনার যে নিয়ম নীতি, সেগুলো যথারীতি কার্যকর হয়ে যাচ্ছে। আপনি দেখবেন যে সেখানে আপনি নাই, সেখানে আপনি উপস্থিত না। এখন আপনার উপর দিয়ে কি যাচ্ছে? সময় বয়ে যাচ্ছে। আপনি দেখেন, আপনি সময়টাকে শনাক্ত করতে পারেন না, পারেন? তাই ইউ আর নট প্রেজেন্ট অন দ্য টাইম। প্রতিদিন চলে যাচ্ছে, কত দ্রুত। হ্যাঁ অনেক দ্রুত, এখনকার সময় অনেক দ্রুত যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি রেডি না, আমি তো প্রস্তুত না, আমি উপস্থিত না এই সময়ের সাথে। আপনি যখন শোনেন যে সময়ের চাইতে, শব্দের গতির চাইতে বেশি গতি, আপনার কি একটু ভিতরে নাড়াচাড়া হয় না? একটা যন্ত্র যদি আবিষ্কার করা যায়, সেটাকে কম্পিটিশনে ফেলা হয় শব্দের গতির চাইতেও, তাহলে আমি তো আল্লাহর খলিফা, আমার গতি তো হবে সবচেয়ে বেশি। কারণ আমার পথ পরিক্রমা, আমার একটা ইনফরমেশন নিয়ে আমার সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে যায় আসে আমার চেতনা এবং ফেরেশতারা। রাস্তাটা 50,000 বছরের আমার যেতে লাগবে। এই দূরত্বের লিঙ্কটা আমি রোজ পাচ্ছি। বিনা পয়সা পাচ্ছি। কোনো খরচা নাই। আমি কি সচেতন এই ব্যাপারে? নো। কি আব্দুল সত্তার বলো ভাই? হ্যাঁ, নো। তো একটু স্যার একটু দেখে নেবেন মেহেরবানি করে যে ঠিকানাটা কোন জায়গাটায় খুঁজতে নেমেছেন। জি না, আমি বলছি এখানে। আচ্ছা, ঠিক, আমার ঠিক
আবার আপনার ঠিকানাটা কোথায়? রওনা তো করেছেন, যেতেও হবে, পোটলা বাটলে নিয়ে রওনাও করেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু যেতে হবে কোথায়? তাহলে ওয়া আন্না জানান্না আল্লান নুজিজ আল্লাহ ফিল আরদে ওয়ালান নুজিজাহু হারাবা ওয়া আন্না ওয়ান্না লাম্মা সামি'না আল হুদা লাম্মা সামি'না আল হুদা লাম্মা লাম্মা যখন সামি'না আল হুদা আল হুদা শুনতে পেয়েছি পরিচালনা, শুনতে পেয়েছি পরিচালনা, হ্যাঁ, আমান্না বিহি আমান্না বিহি আমরা বিশ্বাস এনেছি তার প্রতি। দেখো এখানে ফামান ইউমিন ফামান ইউমিন এই শব্দ এলো। তো আগে তাদের নিজেদের ঈমানের কথা তারা বলছে, বিশ্বাসের কথা বলছে, এবং তাদের শনাক্তি করার ব্যাপারটা একটু খেয়াল করবা, পুরো প্রেক্ষিতের উপরে দাঁড়ানো তারা, তারা মানে ঘটনার চেয়ে বাইরে দিয়ে পারছে। গোটা সমাজের প্রেক্ষিতের উপরে দাঁড়ানো তারা। আলেমরা কি করছে, সাধারণ জিন কি করছে, মানুষের সাথে জিনদের পার্থক্যটা কি কারণে হয়ে গেল, কতটা বিবেচনার অধিকারী তারা। আমাদেরকে আল্লাহ আমাদের এটা দিবে হয়তো আল্লাহ, মানে পরিস্থিতির বাইরে এসে বিবেচনা করার ক্ষমতা। হ্যাঁ। বিবেচনার অধিকারী তো আল্লাহ বানাই দিয়েছে, কারণ তাদেরকে আল্লাহ ঘুরে নিয়ে এসে কোরআন শোনার জন্য। দেখছো, তার মানে একটা বিশেষ আল্লাহ ঘুরে আনছে কোরআন শোনার জন্য, যেটা আপনার ক্ষেত্রে হয়ে গেছে। সেটাই বলছি। এর পরের কথা বলেন, আল্লাহ এর পরের গুলা বলেন, আপনার বিবেচনায় কি এগুলো এসেছে? ওই চারটা লিস্টে আছে কি? অনুপস্থিতিটা কোন জায়গাটায় সেটা শনাক্ত করেন। আমি আমার সমাজের সাথে তুলনা করে দেখছি কি সেখানে আমার অবস্থানটা কোথায়, আমি কি সত্যকে শনাক্ত করতে পেরেছি? আমি কি আমার বেলায় আমি যেটা বলছিলাম যে আল্লাহ তাআলার যে অ্যাডমিনিস্ট্রেশন রুল, তার যে প্রাকৃতিক নিয়ম যার উপরে আমাকে তিনি তৈরি করেছেন, সেখানে কোনো বার্তায় হবে না, আমি কি এটা ভাবতে পারি? যেহেতু আমার বেলায় আল্লাহ একটা ব্যতিক্রমিকতা ব্যবহার করেছেন, ফিতরাতুল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, স্বয়ং সৃষ্টিকর্তার নিজ প্রকৃতি তার উপরে আমাকে তৈরি করা, সেইখানে কোনো বিট্রে তো দূরের কথা। ওই কারণে ইবলিস বলেছে মানে ফাবে ইজ্জাতিকা, তোমার সম্মানের শপথ, লাউগুবিয়ান্নাহুম আজমাইন, সেখানে যে টাচ করবে আমি তার ধ্বংস করে ছেড়ে দেবো। তার মানে ইবলিস আল্লাহকে, আল্লাহর সম্মানকে কতটা ভালোবাসে। হ্যাঁ নিশ্চয়ই, সেটাই তো বললাম, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, জীবনে বলে দেখেছো? সে বলছে আমি আল্লাহকে ভয় করি। হ্যাঁ তোমরা তো ভয় করো না, হ্যাঁ। খুব একটা দেখো, ভয় করলে তো করতেই পারতে না, করতে পারতে না। আমি বললাম তাই করলে। হ্যাঁ। ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা, ভাই আমি কিন্তু তোমার সঙ্গে নাই। এই বাস্তবতাগুলো কি এখনো চোখে পড়ে না আমাদের? এটা জিজ্ঞাসা। কেন পড়বে না? মানে কোরআন যে একটি পরিচালনা, একটি যাকে বলে যে তোমার ড্রাইভিং ফোর্স, এইটা আমি এখনো কেন দেখতে পাবো না? এইটাই মান্নাহাদি বিহি মান্নাশা, প্রত্যেকটা আয়াতকে তার জায়গায় দাঁড়িয়ে তার হক আদায় করো। আল্লাহ যদি ঘোষণা করে থাকেন ওয়া জাআলনাহু নূরান, একেই আমরা আলো তৈরি করেছি এবং এটা দিয়ে আমরা মানুষকে চালাই। তাহলে আপনি যতক্ষণ পর্যন্ত পরিচালিত হচ্ছেন না, আপনি গাড়িতে উঠে দেখেন যে নাই, ব্যাটারি নাই, তারপর সেটা পানি নাই, ইঞ্জিন চলে না, কোনোভাবে ইগনিশন নেয় না, চালাতে পারছেন এই পর্যন্ত? পারেননি। তখন জসিম যেমন আল্লাহর উপরে দায় চাপায় দিল যে আল্লাহ একদিন দেবেন আমাদেরকে। আল্লাহর কাজ কিন্তু শেষ হয়ে গেছে, আর যাবেন না, আদায় করে নিতে হবে। এইটা বলেন, ম্যামের কাছে যান, কথাটা বোঝেন। তাহলে এখানে কি বলছে? হ্যাঁ, তাহলে ওয়া আন্না লাম্মা সামি'না আল হুদা আমান্না বিহি ফামান ইউমিন বিরাব্বিহি। হ্যাঁ, ইউমিন বিল্লাহ না, কিন্তু হ্যাঁ, প্রতিনিয়ত লালন পালনে তার প্রতি বালককে বিশ্বাস এনেছে। ফালা ইয়াখাফু বাকসান ওয়ালা রাহাকা, ওয়ালা ইয়াখাফু বাকসান ওয়ালা রাহাকা, এটা তাদের আত্মকথনে বলছে। তাহলে সে আর ভয় পাবে না। লা ইয়াখাফু,
এখানে হক নষ্ট করা এবং জুলুমের কথা বলছেন, না কোনো বঞ্চন আর না কোনো অন্যায়ের শিকার হবে সে। এখন এখানে আমরা একদম প্রথম পাঠেই যেটা বলছে, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আপনি কি জীবনে এই কথাটা বুঝে দেখেছেন যে এই ভয়টা কিসের ভয়, আর এই বিপদটাই বা কিসের বিপদ? কোরআন তো পড়ি আমরা। এখন কোরআন দেখার সময় এসে গেছে, আর পড়ার মধ্যে নিজেদেরকে ছেড়ে দেওয়া যাবে না। আমি কি দেখতে পাই? কি ভাই জানা, আমার দায়িত্ব এইটুকু, যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আপনাদের কাছে। তাহলে এখানে ইউমিনের শব্দ আমরা পেয়ে গেলাম, কথা বুঝছো? এরপরে আর একটা আয়াত শুধু নেই সাপোর্টিং এর জন্য, 14কে নেই, ওয়া আন্না মিন্না আল মুসলিমুন। আর এখন এই যে এখনকার বাস্তবতা যে আমাদের মধ্যে থেকে সমর্পিত আছে, অমিন্নাল কাসিতুন, আর আমাদের মধ্যেই আছে সব একেবারে কঠিন হৃদয়ের। ফামান আসলামা, তা মূল্যায়নটা দেখো। এবং এইটা নিজে যে সমর্পিত হবে না, সে ছাড়া এই কথা কারো পক্ষে বলা সম্ভব না। কারণ সমর্পণটা অন্তরের ব্যাপার, যেটা কাউকে দেখানোও যায় না, এমনকি নিজেও দেখানো যায় না, কিন্তু হলে নিজে বুঝতে পারে। বলতে পারলাম আমি কথাটা? আপনার পর্যন্ত পৌঁছালো এই কথাটা? তুমি যদি সমর্পিত হও, কেবল আপনার পক্ষে রিয়েলাইজ করা সম্ভব আমি সম্পূর্ণ সমর্পিত। ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমাদের পিতার কোয়ালিটি। এক হলো জন্মদাতা পিতার কোয়ালিটি কি ছিল, আমরা তাকে খুব একটা শক্ত পাইনি, আমরা ওইখানেই খুব খুশিত অবস্থায় আছি। কি অবস্থায় আছি বলেন? হ্যাঁ, বাংলা শব্দ শেখেন, নতুন নতুন শব্দ তৈরিও করা যায়। হ্যাঁ, অবস্থায় আছি এখানে, কিন্তু পিতা ইব্রাহিমের অবস্থানে যাওয়ার কথা কেউ ভাবছি না। ফাত্তাবিউ, যেটা আল্লাহর আদেশ, বিল্লাতা আবিকুম ইব্রাহিম। তো এই যে দূরত্বটা, সেই দূরত্বটা মানে এই কোরআন পাওয়ার পরেও যদি থেকে যায় না, তো এই দুঃখ রাখার কোনো জায়গা থাকবে না ভাই। আমি এইটা খুব আফসোস করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এত দূর এনে দিয়েছেন, এত দূর এনে দিয়েছেন, এতখানি বুঝিয়ে দিয়েছেন কোরআনকে, এরপরে আমরা বুঝতে চাইলাম না। বলো, তাহলে ওয়ান্না মিন্নাল মুসলিমুন ওয়া মিন্নাল কাসিতুন, কঠিন হৃদয়। এখন আমি যদি দেখি যে আমার ভিতরে ঢুকছে না, ফামান আসলামা, এখন যে সমর্পিত হবে, ফাউলাইকা তাহাররাউ রাশাদা। এখন এখানে দেখো, তাহারা মুক্তি ও নিষ্কৃতি পাওয়ার পথ খুঁজিয়া লইয়াছে, হলো। এখন এখানে আমি একটা আয়াতের দোহাই দেব তোমাদেরকে, যেমন মারিয়াম বলছে আমি একে স্বাধীন করে দিলাম তোমার জন্য। মনে পড়ে কথাটা? দেখে নাও, একটু একটু কষ্ট করো, সূরা আল ইমরানের আয়াত 30 বা 32, হ্যাঁ 36। না, মরিয়মের মা বলেছিল, না মরিয়মের মা বলেছিল, রাইট, সরি। হ্যাঁ, তো মরিয়মের মা বলেছে যে আমার পেটে যা আছে আমি তোমাকে দিয়ে দিলাম। হ্যাঁ, মুহাররারা, একদম স্বাধীন করে, মাতৃত্বের দাবি নিয়ে তার কাছে আমি যাব না। বুঝছো? তো এখানে কি করেছে সে, যে কি হয়েছে, মুসলিমুন, সমর্পিত যে। আগে কি বলেছে, ফামান ইউমিন বিরাব্বিহি ফালা ইয়াখাফু বাকসান ওয়ালা রাহাকা। কথা বুঝছো? যে বিশ্বাস আনবে সে কোনো বঞ্চনা
আর না কোনো অন্যায়ের শিকার হবে ওয়া আন্না মিন্নাল মুসলিমুন। এখন আমাদের অবস্থা এই যে আমাদের মধ্যে সমর্পিত জন আছে, ওয়া মিন্নাল কাসিতুন, আর আমাদের মধ্যেই আছে আবার একেবারে কঠিন হৃদয়ের লোকেরা। তাই কি নয় আমাদের সমাজে? এখন যারা সমর্পণের আশা পোষণ করছি, ফামান আসলামা, তাদেরকে বলছি, মান আসলাম। এটা দাওয়াত তাদের প্রতি, তাদের মানে তাদের জাতির প্রতি তাদের দাওয়াত। এখন যে সমর্পিত হবে ফাউলাইকা, তাহলে এখন যেই মানুষটা মুক্তি পেল, তার অনুভূতির সাথে একটু মেলাও। কারণ আমি এরকম 2 বছর পরে যখন জেল থেকে বেরোই, তখন আমার কাছে কেমন লেগেছিল আমার তো মনে আছে। জেল থেকে যারা বেরোয়, কথাটা বোঝো নাই, তারা বুঝতে পারে ওটা। তাহলে কি হলো? ফামান আসলা, এখন আমরা কোন জেলে আছি? অন্ধকারের জেলে আছি, অজ্ঞতার জেলে আছি। তো এরা যখন টাচ পেল আমান্না বিহি, এরা যখন দেখলো সত্যি মানে সঠিক দিকে পথ দেখায়, সঙ্গে সঙ্গে বিশ্বাস আনলো, উপলব্ধিগুলো জাগলো, এদের সব চোখ খুলে গেল কি হচ্ছে আমাদের সমাজে, যেটা আমাদের এখন হওয়ার কথা। ওই জিনদের এত আত্মোপলব্ধি সাংঘাতিকভাবে বসে এক্সপ্লেন করছে হ্যাঁ। বিশ্বের সাথে, শোনার সাথে সাথে সবাইকে বললো, হ্যাঁ। আমরা তো সেটা করছি না। হ্যাঁ, আমি ওই যেই বললাম যে পার্থক্যটা যেখানে আমরা আমাদের গুরুত্ব তাদের চাইতে আল্লাহর কাছে ঘনিষ্ঠ, তারপরে আমরা কিছুই করছি না। সেখানে আমাদের কোনো গ্রাহ্য নাই তাদের অ্যাপ্রোচটা নিশ্চয়তা সহকারে আছে। একেবারে। আমাদেরও অ্যাপ্রোচ আছে, কিন্তু আমরা মুতমাইন না, নিশ্চিত। তাই শেষ কথা, ওয়া আমান্না ওয়া আন্না মিন্নাল মুসলিমুন ওয়া মিন্নাল কাসিতুন ফামান আসলামা, আমার আসলামা, এই দুটো শব্দ নিয়ে আমি ঘুরে আসলাম ফা উলাইকা, তাহলে ওই রকম যারা তাহাররাও, মুক্ত করে দিল তাকে রাশাদান, সঠিকতার দিকে, নিজেকে মুক্ত করে দিল সঠিকতার দিকে। যে সমর্পণ করলো তারা। হ্যাঁ, এবং এইটা জসিমকে আমি ভাই বলি যে আমার কত বড় স্বপ্ন তোমাকে নিয়ে, তুমি সেটা ধারণাও করতে পারবে না। মানুষ পারে না এটা, কেউ একজন মানুষ একজনকে নিয়ে স্বপ্ন দেখে, কারণ সে কেমন করে বুঝবে যে আমাকে নিয়ে আর একজন কি স্বপ্ন দেখে। কোন জায়গায় তোমাকে আল্লাহ এনে দিয়েছে সেটা শনাক্ত করার চেষ্টা করো, একটু চেষ্টা করো। আমার ছেলে আজকে ওই যে আমার নাতনি A-level পরীক্ষা দিয়েছে, তো ছেলে আমার সাথে গো গো করতে এসেছে, কি লাভ এগুলো পড়াচ্ছ কেন তুমি, তোমার নাতনিদেরকে বলতে পারো না, চোখের সামনে আমাকে ওরা দেখে না, তুমি যেটা করাও ওদের নাতনিদেরকে সে দিয়ে বসো, ওদেরকে এগুলো এটাই পড়াও, উপলব্ধি দেখো। এখন সে যখন পৃথিবীর জন্য আনডান হয়ে গেছে, নাও হি ক্যান রিয়ালাইজ যে পৃথিবীতে সে একটা অচল জিনিস। এখন বুঝছো কথাটা? তো কোরআনকে উপলব্ধিতে তো আনতে হবে, বুঝছো জিনিসটা? তো আমাদের জন্য যে কত বড় সম্ভাবনার দুয়ার আল্লাহ খুলে দিয়েছেন, এটা যদি বুঝতে না পারি, তা আবার সময় মতো দুয়ার বন্ধ হয়ে যাবে। দুয়ার তো খোলে আর বন্ধ হয় তখন। তো ফমান আসলামা ফাউলাইকা তাহাররাও, মুক্ত করে দিল রাশাদা, একেবারে সঠিকতার দিকে পরিচালিত করলো সে। তার মানে এই হলো আমাদের মুক্তি, সমর্পণই আমাদের মুক্তি। কথাটা বোঝো। যেমন আমি প্রথম সন্ধি বিচ্ছেদ যখন শিখি, তখন স্বাধীনের সন্ধি বিচ্ছেদ পড়তে গিয়ে দেখি স্বযোগ অধীন, স্বযোগ অধীন, যে নিজের অধীন। তাহলে এটা কি বলবা তুমি? শয়তানি বলবা না? এখন কথা বুঝছো তো? এখন নিজ বলতে আমি যদি বুঝি যে আমার নিজ অস্তিত্ব তো আল্লাহর একটা আদেশের ফল, আর তো কিছুই নই আমি, তাহলে তার প্রতি সমর্পণ করতে আমার বাঁধবে কেন?
আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ও আজকে